দ্য নিউ ট্রিয়া ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবার চাষিদের কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে অনলাইন অ্যাপ। And what is I'm going central way that the block was named and nomenclature is that climate resilient agri smart block. CRAFS. It has got 4 components. That is, the management information (MIS) for the agri block, critical climate services, especially during the flood and cyclone, and then. প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তনের ফলে চরমতম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ওই প্রান্তিক এলাকার চাষিদের অনেক সময় জমিতে যে ফসল ফলানো দরকার তা অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টির কারণে ফসল মাঠে নষ্ট হয়। আর প্রতিনিয়ত এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেই কথা মাথায় রেখেই এবারে স্মার্ট এগ্রিকালচারের উপরে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল দ্য নিউ ট্রিয়া ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এই দিনের ওই সেমিনারে উপস্থিত ছিলেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডিন কিশোর কুমার কোঠারি সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞরা। এই যে টপিকটা, এটা তো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের উপর করা হচ্ছে। তো এখানে মেনলি বোঝানো হচ্ছে যে এগ্রিকালচারে কীভাবে স্মার্টনেসভাবে কীভাবে এগ্রিকালচারটাকে ডেভেলপ করা যায়, এটাই হচ্ছে আমাদের আজকের সেমিনারের মূল বক্তব্য। এবার ট্র্যাডিশনাল ওয়েতে তো অবশ্যই চাষ করে আসছে কৃষকরা, কিন্তু শুধুমাত্র ট্র্যাডিশনাল হয়েই তো হবে না। এখন যেহেতু ক্লাইমেটের চেঞ্জ হচ্ছে, প্রায় আর্লি মনসুন, লেট মনসুন এগুলো তো এখন প্রায় দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে তো ওয়াটারের এখন খুবই অভাব বলতে পারি আমরা, যেহেতু গ্রাউন্ড ওয়াটার অনেক কমে যাচ্ছে ধীরে ধীরে, তার ফলে ইল্ডও অনেক নষ্ট হচ্ছে এগ্রিকালচারে। তো এখান থেকে আমাদের কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, সেটাই হচ্ছে গিয়ে এই আজকের আমাদের সেমিনারের মূল বক্তব্য, কিভাবে করতে পারবো, কি কি প্রয়োজন, কি কি হচ্ছে, কি কি করা যায়। তো এখানে আমাদের মেইনলি বোঝানো হচ্ছে যে প্রিসিশন ফার্মিংয়ের ওপরই মেইনলি ফোকাস করা হচ্ছে। তো এখানে এখন তো আমাদের কৃষকদের কাছে বা সবার কাছেই আমাদের কাছে একটা স্মার্টফোন থাকেই। তো আমরা হচ্ছে কি সেখান থেকে বিভিন্ন অ্যাপের থ্রু, স্যাটেলাইট বেসড এখন এগ্রিকালচার, মানে বিভিন্ন কোথায় কি প্রবলেম আছে, কি ডিজিজ কোথায় চলছে, এগুলো তো আমরা খুব ইজিলি এখন জানতে পেরে যাই। তো আমরা যদি বিভিন্ন অ্যাপের থ্রু থেকে কি প্রবলেম হচ্ছে বা কি সেখান থেকে কি সলিউশন পাবো, সেগুলোই হচ্ছে গিয়ে আমরা এখন স্মার্টভাবে এটা হচ্ছে গিয়ে এগ্রিকালচারটাকে আমরা প্রেজেন্ট করছি আর কি। আজকের সেমিনারটা আমাদের মূলত রয়েছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। মানে আপনারা জানেন ক্লাইমেটিক যে চেঞ্জগুলো হচ্ছে তার জন্য আমাদের কৃষিকাজ ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। কৃষিকাজের যে এই যে বৃষ্টিপাতের যে মানে মৌসুমী বায়ু যেটা হয়, সেটার এই যে পরিমাণভাবে না হওয়া, বৃষ্টি না হওয়া, এই যে রোদ, এই যে তাপ প্রবাহ, এই ক্ষেত্রগুলোতে এগ্রিকালচার সেক্টরটা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, যার দরুন সমস্যায় পড়ছে সাধারণ কৃষকেরা। তো এই সেমিনারের হচ্ছে মূল উদ্দেশ্যটা এই সাধারণ কৃষকদেরকে এমনভাবে ইনফরমেশনগুলো দেওয়া যে কিভাবে এই পরিস্থিতিতে কৃষিকাজ করা যেতে পারে, নতুন কি কি পদ্ধতি হয়েছে সেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে, এবং নতুন নতুন ভাবে যেন এই পরিবেশের সাথে মানিয়ে কৃষিকাজকে একটা নতুনভাবে এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা, তাকে যেন আমরা খাদ্যের পরিমাণটা পৌঁছে দিতে পারি। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। মূলত এই সেমিনারের বিষয়বস্তু হলো যেভাবে প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তার ফলে গরম দিনের পর দিন বাড়ছে, নির্দিষ্ট সময় বর্ষার দেখা নেই, যার ফলে প্রচুর পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবারে অত্যাধুনিক মোবাইল অ্যাপস নিয়ে আসতে চলেছে এই ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আমরা স্মার্ট এগ্রিকালচারের যে সেমিনারটা করছি, এটাতে আমরা এগুলো আলোচনা করছি যে ছোট চাষি যাদের কাছে লেস দ্যান 2 হেক্টর জমি রয়েছে, তারা কিভাবে এই টেকনোলজি ক্ষেত্র থেকে ওরা লাভ পেতে পারে। তার জন্য আমরা এটাও ডিসকাশন করছি যে যেমন ধরুন প্রিসিশন এগ্রিকালচার বা হচ্ছে আমাদের ড্রোন বেসড টেকনোলজি, সেন্সর বেসড টেকনোলজি, IoT টেকনোলজি, অটোমেশন, রোবোটিক টেকনোলজি, এগুলোকে কিভাবে ইউজ করতে পারি। কারণ গ্রাম বাংলাতে এখন লেবারের সমস্যাও প্রচুর হয়ে গেছে, যেখানে সময় মতো লেবার পাওয়া যায় না ফসলকে হারভেস্ট করার জন্য বা ফসলকে লাগানোর জন্য। তো সমস্ত ক্ষেত্রেই আমাদের টেকনোলজিটা আগে গিয়ে আমাদের জন্য দরকার হবে। তার জন্য আমরা একটা মডেলের উপরে চিন্তা করছি যে
এই জিনিসটাকে ছোট চাষিদের জন্য আমরা ওলা অ্যান্ড উবার যেভাবে এখন ফাংশন করছে, যেভাবে সার্ভিস প্রোভাইড করছে কমন লোকেদের, ঠিক তেমনিভাবে এই আমাদের যে স্টুডেন্টরা আছে তারা এই ধরনের ছোট ছোট অ্যাপ ডেভেলপ করবে এবং তারা লোকালে এই সার্ভিসগুলো প্রোভাইড করবে এবং তারা এই জিনিসগুলোকে মেনটেন করবে। যেমন মূলত কি এই স্মার্ট এগ্রিকালচার? অনেক সময় দেখা যায় ফসলের কি ধরনের রোগ হয়েছে তা নির্ণয় করতে পারে না চাষিরা, তার ফলেই কি ঔষধ ব্যবহার করবে তা তাদের জানা থাকে না। ওই অনলাইন অ্যাপসে চাষিরা সেই ফসলের ছবি তুলে পাঠালেই সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যাবে এটি কী ধরনের রোগ এবং এর জন্য কি ব্যবহার করতে হবে। অথবা বর্তমান দিনে দেখা যায় ড্রোনের মাধ্যমে জমিতে জল অথবা সার দেওয়া হচ্ছে, সেক্ষেত্রেও ওই অ্যাপসে আবেদন করলে বিশেষজ্ঞরা পৌঁছে যাবে তার এলাকায় ওই ড্রোনের মাধ্যমে সমস্ত কিছু ব্যবস্থাপনা করতে। একজন স্টুডেন্ট যদি ড্রোন মেনটেন করে, যেটা এখানে পশ্চিমবাংলাতে খুব ভালোভাবে পরিচয়, সবাই জানেন দিদি ড্রোন হিসাবে একটা প্রজেক্ট চলছে। এই যে দিদি ড্রোন যে প্রজেক্ট চলছে তাদেরকে আমরা এনেবল করতে চাই, যারা এই খালি ড্রোন অপারেশন নয়, ড্রোনের সার্ভিসিং নয়, ড্রোন দিয়ে ছোট চাষিরা কি করে লাভবান হতে পারে তার জন্য এই যে অ্যাপগুলো বানানো, এগুলো আমাদের ছাত্রদেরকে আমরা শেখাচ্ছি এবং তারা এই অ্যাপের মাধ্যমে চাষিদের সঙ্গে কমিউনিকেট করবে। চাষিদের যা রিকোয়ারমেন্ট আছে সেটা ওই অ্যাপের মাধ্যমে ও জানতে পারার পরে ওরা ওই মেশিনগুলোকে ডিপ্লয় করবে ওর কাজগুলো করার জন্য। এতে আমাদের অনেক লাভ হবে, কারণ হচ্ছে যে আমরা যখন আমরা স্প্রে করব, ফার্টিলাইজার হোক, পেস্টিসাইড হোক, তার যে মাত্রাটা, যে কোয়ান্টিটিটা আমরা অ্যাপ্লাই করি, সেখানেও আমরা প্রায় 50 থেকে 60% আমরা সেভ করতে পারবো। তাহলে ওখানে চাষির যে খরচ হয় চাষ করার জন্য সেটাও কিন্তু কম হবে এবং তার ইউজ এফিসিয়েন্সি আমরা যেটাকে বলি সেটাও হচ্ছে বেড়ে যাবে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 993242। অর্থাৎ এক কথায় বলা যায় ওই প্রত্যন্ত সুন্দরবন এলাকার চাষিদের কথা মাথায় রেখেই ওই অত্যাধুনিক ব্যবস্থাপনা, যেখানে চাষিরা ঘরে বসেই এবারে চাষবাসের সমস্ত কিছু সমস্যার সমাধান করতে পারবে এক নিমেষে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে।
যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRNB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।